সেই দেশের প্রধানমন্ত্রী বাবরি মসজিদের স্থলে রাম মন্দির প্রতিষ্ঠা করার ঘোষণা দিল। আপনারা সকলে সচক্ষে দেখেছেন। আপনারা এটা লক্ষ্য করেছেন, এত বড় একটা আনুষ্ঠানিক জঙ্গিবাদ, একটা মসজিদকে ধ্বংস করা জঙ্গিবাদ, যারা আজকে কথায় কথায় আমাদেরকে জঙ্গি জঙ্গি বলে, অথচ তারা ফিলিস্তিনে এই পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের আক্রমণে শতাধিক মসজিদ ধ্বংস হয়েছে, সেটা জঙ্গিবাদ নয়। বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, জঙ্গিবাদ নয়। কাশ্মীরে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, সেটা জঙ্গিবাদ নয়। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকানে লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়ে আরো বেশ কিছু মুসলমান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা জঙ্গিবাদ নয়। চীনের উইগুরে এবং চীনের জিনশিয়ার প্রদেশে আজকে মুসলমানদের উপরে জুলুমের অত্যাচার স্টিম রোলার চলতেছে, সেটা জঙ্গিবাদ নয়। আমেরিকা তাদের কথায় কথায় মুসলিম বিশ্বের উপরে তাদের আগ্রাসন চাপিয়ে দিচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে বাংলাদেশের ট্রান্সজেন্ডারের মতো একটি অমানবিক, অবৈজ্ঞানিক, অসামাজিক একটা ভয়ঙ্কর এজেন্ডা তারা চাপিয়ে দিচ্ছে এবং তারা বাধ্য করছে আমাদেরকে এই সমস্ত এগুলো মেনে নেওয়ার জন্য। না মানলে তারা আমাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করবে ইত্যাদি, সেটা জঙ্গিবাদ নয়। আমার ভাইয়েরা, জঙ্গিবাদ হয়ে যায় যখন আমরা আমাদের উপর হওয়া অত্যাচার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করি, তখন সেটা জঙ্গিবাদ হয়। ইসরায়েল আক্রমণ করে, সেটা জঙ্গিবাদ নয়। হামাস প্রতিরোধ কায়েম করে, সেটা জঙ্গিবাদ। আমেরিকা আফগানিস্তান দখল করে, সেটা জঙ্গিবাদ নয়। তালেবান প্রতিরোধ খাড়া করে, সেটা জঙ্গিবাদ হয়ে যাবে। আমার ভাইয়েরাও, যদি ইসলামের পক্ষে দাঁড়ানো জঙ্গিবাদ হয়ে থাকে, তাহলে আজকের এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা সবাই জঙ্গি। আমরা ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ثم أما بعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله لقد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا وعن العباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم
من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولم تزال هذه الأمة قائمة على أمر الله حتى تقوم الساعة لا يضرهم من خالفهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই বহুতি মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার সাধারণ মুসল্লি, বিশেষ করে আমাদের আজকের এই সময়ের তরুণ প্রজন্মের ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং তার প্রশংসা, যিনি আমাদেরকে ইনসানিয়তের নিয়ামত দ্বারা ধন্য করেছেন এবং এরপর তিনি আমাদেরকে দ্বিতীয়ত ইসলামের নিয়ামত দিয়েছেন, তৃতীয়ত তিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা এখানে কথা বলতে আসি নাই, আমরা আমাদের কিছু কারগুজারি বলার জন্য এবং আপনাদেরকে আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার এই শপথ বাক্য পাঠ করানোর জন্য এবং এই কথার একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য যে আপনারা শুধু কি কথা বলবেন নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কিছু একটা করার চেষ্টা করবেন। এই ওয়াদা নেওয়ার জন্য আজকে মূলত আমরা এখানে এসেছি। আমার ভাইয়েরা, সমাবেশে কি পরিমাণ লোক হলো এতে কিছু আসে যায় না। এই বাংলাদেশে অনেক বড় বড় সমাবেশ হয়েছে, সেই শাপলা চত্বরের ইতিহাস আমাদের মনে আছে। এই শাপলা চত্বর আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে সর্বপ্রথম চট্টগ্রাম থেকে আমরা গুটিকায় তরুণ তার ব্যবস্থাপনা করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের কথা এবং কাজের মধ্যে অনেক সময় মিল ছিল না, সেজন্য আমরা লাখ মানুষের গণজমায়েত সত্ত্বেও আমরা গুটিকায় নাস্তিকদের চক্রান্তে আমরা পরাজিত হয়ে গেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান তিনি এই হাদিস বর্ণনা করেন, মহানবী ইরশাদ ফরমান, ইউশিকুল উমামান তাদাআ আলাইকুম তাদাআল আকালাতি ইলা কাসআতিহা, এমন এক সময় আসবে যখন সারা বিশ্বের সকল জাতি গোষ্ঠী তোমাদের বিরুদ্ধে এমনিভাবে ঐক্যবদ্ধ হবে যেমনিভাবে খাবারের পাত্রে মানুষ ডাকাডাকি করে খাবার খাওয়ার জন্য, ঠিক তদ্রূপ এক জাতি আরেক জাতিকে ডাকবে তোমাদের বিরুদ্ধে, মুসলিম উম্মাহর বিরুদ্ধে। তোমাদের অবস্থা হবে অত্যন্ত অসহনীয়, তোমাদের অবস্থা হবে মারাত্মক পর্যায়ে দুর্বলতায় পর্যবেসিত। তোমরা থাকবে হিরোমনা, তোমরা থাকবে কমজোর, তোমাদের কোন প্রতিরোধের ক্ষমতা তোমাদের থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কি কম থাকবো, যার কারণে সমস্ত শক্তি কুফার শক্তি আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে? রাসূল বললেন, না না, সেদিন তোমরা সংখ্যায় কম থাকবে না, বাল আনতুম কাসীর, তোমরা কিন্তু সংখ্যায় কিন্তু অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম মুসাউন কামুসাইস সাইল, কিন্তু তোমরা হবে সমুদ্রের নদীর পানির ঢেউয়ে যেই সমস্ত খড়কুট থাকে সেই খড়কুটের মতো হবে, যেই খড়কুটকে নদীর ঢেউ, নদীর পানি, সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে যায়। তোমরা মুসলমানদেরকে কাফেরদের আগ্রাসন সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তোমাদেরকে তারা ভাসিয়ে নিয়ে যাবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহ মিন সুদুরি আদুইকুম মাহাবাতা মিনকুম, এক সময় মুসলমানরা সংখ্যায় কম থাকা সত্ত্বেও কাফের ভয়ে থরথর করে কাঁপতো, মুসলমানদের ভয়ে কাফেররা ভীত সন্ত্রস্ত থাকতো। কিন্তু সামনে এমন সময় আসবে যে তাদের অন্তরে, কাফেরদের অন্তরে তোমাদের সম্পর্কে কোনো ভয় ভীতি তাদের অন্তরে বিরাজমান থাকবে না। এবং আল্লাহ পাক
ওয়ালায়াযিফান্নাল্লাহ ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের অন্তরে আল্লাহ পাক ওয়াহান ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে পছন্দ করা। আমার ভাইয়েরা, আজকের এই প্যান্ডেলের নিচে জাগ্রত তৌহিদি জনতার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আগামী দিনে আপনাদের জন্য আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। এই বাবরি মসজিদকে আজ থেকে 3 দশক আগে শহীদ করে দেওয়া হয়েছে। এই 3 দশক পর্যন্ত তারা আমাদের ঈমানের পরীক্ষা নিয়েছে। তারা দেখতে পেয়েছে বাবরি মসজিদ ধ্বংস করার পর মুসলমানদের পক্ষ থেকে কোনো কার্যকর প্রতিরোধ হয় নাই। সেজন্য তারা আনুষ্ঠানিকভাবে সেখানে রাম মন্দির তারা সেখানে পুনরায় রাম মন্দির তারা প্রতিষ্ঠিত করেছে। তারা দেখেছে যে মুসলমানদের আবেগ এবং জজবা সাময়িক ছিল, সেটা কিছু মিছিল মিটিংয়ের মাধ্যমে গণসমাবেশের মাধ্যমে শেষ হয়ে গেছে। বিগত 30 বছরের কাছাকাছি বা তার বেশি সময় ধরে তারা আমাদের আবেগের পরীক্ষা নিয়ে দেখেছে। সেই আবেগের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারিনি। সে আবেগ নিছক আবেগ ছিল। সেই আবেগের সাথে সাহাবায়ে কেরামদের আবেগের তুলনা হয় না। সে আবেগের সাথে সাহাবায়ে কেরামদের সাদৃশ্য ছিল না। তারা আজ অত্যন্ত দৃষ্টতার সাথে আনুষ্ঠানিকভাবে সেই দেশের প্রধানমন্ত্রী বাবরি মসজিদের স্থলে রাম মন্দির প্রতিষ্ঠা করার ঘোষণা দিল। আপনারা সকলে সচক্ষে দেখেছেন। আপনারা এটা লক্ষ্য করেছেন, এত বড় একটা আনুষ্ঠানিক জঙ্গিবাদ, একটা মসজিদকে ধ্বংস করা জঙ্গিবাদ, যারা আজকে কথায় কথায় আমাদেরকে জঙ্গি বলে, অথচ তারা ফিলিস্তিনে এই পর্যন্ত ইসরায়েলি সৈন্যদের আক্রমণে শতাধিক মসজিদ ধ্বংস হয়েছে। সেটা জঙ্গিবাদ নয়। বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, জঙ্গিবাদ নয়। কাশ্মীরে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, সেটা জঙ্গিবাদ নয়। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকানে লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়ে আরো বেশ কিছু মুসলমান থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা জঙ্গিবাদ নয়। চীনের উইগুরে এবং চীনের জিনশিয়ার প্রদেশে আজকে মুসলমানদের উপরে জুলুমের অত্যাচার স্টিম রোলার চলতেছে, সেটা জঙ্গিবাদ নয়। আমেরিকা তাদের কথায় কথায় মুসলিম বিশ্বের উপরে তাদের আগ্রাসন চাপিয়ে দিচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে বাংলাদেশের ট্রান্সজেন্ডারের মতো একটি অমানবিক, অবৈজ্ঞানিক, অসামাজিক একটা ভয়ঙ্কর এজেন্ডা তারা চাপিয়ে দিচ্ছে এবং তারা বাধ্য করছে আমাদেরকে এই সমস্ত এগুলো মেনে নেওয়ার জন্য। না মানলে তারা আমাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করবে ইত্যাদি। সেটা জঙ্গিবাদ নয়। আমার ভাইয়েরা, জঙ্গিবাদ হয়ে যায় যখন আমরা আমাদের উপর হওয়া অত্যাচার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করি, তখন সেটা জঙ্গিবাদ হয়। ইসরায়েল আক্রমণ করে, সেটা জঙ্গিবাদ নয়। হামাস প্রতিরোধ কায়েম করে, সেটা জঙ্গিবাদ। আমেরিকা আফগানিস্তান দখল করে, সেটা জঙ্গিবাদ নয়। তালেবান প্রতিরোধ খাড়া করে, সেটা জঙ্গিবাদ হয়ে যাবে। আমার ভাইয়েরাও, যদি ইসলামের পক্ষে দাঁড়ানো জঙ্গিবাদ হয়ে থাকে, তাহলে আজকের এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা সবাই জঙ্গি। আমার ভাইয়েরা, ভারতে আজকে মুসলমানদের বিরুদ্ধে ভারতের সেই কাশ্মীর থেকে শুরু করে আসাম পর্যন্ত প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি নগরে, প্রত্যেকটি শহরে এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো সকাল বিকাল নাই যেদিন মুসলমানদেরকে সেখানে জুলুম এবং নির্যাতন করা হচ্ছে না। এবং বর্তমানে হিন্দুত্ববাদের একটা আগ্রাসন শুরু হয়েছে বাংলাদেশে। সেটা হলো মুসলমান মেয়েদেরকে প্রতারণার ফাঁদে আটকিয়ে তারা মুসলমান মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক তারা কায়েম করছে। এবং তারা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ এই ধরনের শব্দ ব্যবহার করে তারা অনেক সময় দেখাতে চায় যে তারা ভিতর ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামকে তারা ভালোবাসে। এইভাবে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার তরুণীদেরকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে মুসলমান তরুণীদেরকে তারা এইভাবে নষ্ট করে ফেলছে। এবং তারা তাদের ফেসবুক সহ বিভিন্ন আইডিতে অত্যন্ত অশ্লীল ভাষায় আমার বোনদের ব্যাপারে তারা মন্তব্যগুলো করে যাচ্ছে। বিগত 5 বছর আগে আমরা সেই দৃশ্য আমরা দেখি নাই, 10 বছর আগে সেই দৃশ্য আমরা দেখি নাই। এই পুরো অঞ্চল জুড়ে হিন্দুত্ববাদ একটা জাগরণ শুরু হয়েছে আমার ভাইয়েরা। এবং সাথে সাথে এই অঞ্চলের হিন্দুত্ববাদী জাগরণের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র বর্মায় আজকে মুসলমানদের যে জুলুম নির্যাতন হচ্ছে, সেখানেও তাদের সাথে হিন্দুত্ববাদের সাথে একটা সম্পর্ক রয়েছে তাদের সাথে।
এবং বিশেষ করে ওই ইসরায়েল যেই জারজ রাষ্ট্রকে জন্ম দিয়েছে ব্রিটেন, সেই জারজ রাষ্ট্র ইসরায়েল যেমনিভাবে ফিলিস্তিনে আমাদের মা বোনদেরকে হত্যা করতেছে, তেমনিভাবে বাংলাদেশকে নিয়ে এই ইসরায়েলিদের আলাদা এজেন্ডা রয়েছে। তারা শুধু ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে শুধু নয়, তারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়েও তারা ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা তারা করে যাচ্ছে। তারা মনে করছে যে বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদের জনতার দেশ, বাংলাদেশের শীতকালে লাখ লাখ মানুষ, কোটি কোটি জনতা যাত্রা পালে না গিয়ে, গান বাদ্যযন্ত্র না শুনে, অবৈধ অশ্লীল আয়োজনে না গিয়ে লক্ষ লক্ষ মানুষ বক্তাদের মাহফিলে তারা তাদের কথা শুনে, তাদের আওয়াজ শুনে তারা এখন কনসার্ন, তারা এখন ভীত সন্ত্রস্ত, তারা এখন ভয় পাচ্ছে আগামী দিনে এই প্যান্ডেলের আয়োজন আগামী দিনে হয়তো মুজাহিদ কাফেলার তৈরি একটি কারখানায় পরিণত হবে। সেজন্য তারা চেষ্টা করছে যে অঙ্কুরেই এই ফলকে বিনষ্ট করে দেওয়ার জন্য। তাদের চক্রান্ত হলো হিন্দুত্ববাদী এবং ইহুদিবাদের যৌথ চক্রান্ত হচ্ছে বাংলাদেশের ইসলামের জাগরণকে ঠেকিয়ে দেওয়া। চক্রান্ত অনেক গভীর। তারা সামরিক পন্থায় তারা আমাদেরকে ধ্বংস করতে চায়। তারা ফিলিস্তিনে শুরু করেছে যুদ্ধ আমাদের বিরুদ্ধে। পার্শ্ববর্তী রাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন, মিয়ানমারে দৈনিক যেগুলো হচ্ছে এবং পার্শ্ববর্তী অন্যান্য মুসলিম দেশে যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সামরিক অস্ত্রের দিক থেকে তারা অনেক শক্তি সম্পন্ন। তারা আগামী দিনে তারা যদি রাজনৈতিকভাবে আমাদেরকে পরাভূত করতে না পারে, ইতিমধ্যে 50টার বেশি মুসলিম দেশ রয়েছে, সেই 50টার বেশি মুসলিম দেশগুলো সামরিক বাহিনীকে তাদের গোলাম বানাতে তারা সক্ষম হয়েছে। এই 50টি মুসলিম দেশের রাজনৈতিক শক্তিকে তারা তাদের গোলাম বানিয়েছে। এই 50টির বেশি মুসলিম দেশের শিক্ষিত সমাজকে তাদের গোলাম বানিয়েছে। এই 50টির বেশি মুসলিম দেশে ব্যবসায়ীদেরকে তারা তাদের গোলাম বানাতে পেরেছে। কিন্তু এই 50টি দেশের নিরীহ তৌহিদি জনতাকে তারা এখনো গোলাম বানাতে তারা পারে নাই। তারা ভয় পাচ্ছে আগামী দিনে ভবিষ্যতে হয়তোবা মুসলিম দেশের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করবে না। মুসলিম বিশ্বের রাজনৈতিক শক্তিগুলো দলগুলো তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করবে না। মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ীরা ইসলামকে রক্ষার জন্য কিছু করবে না। মুসলিম বিশ্বের শিক্ষিত সমাজ ইসলামকে রক্ষার জন্য কিছু করবে না। তারা স্পষ্ট জানতে পেরেছে জনগণের কাতার থেকে ইমাম মাহদির কাফেলা জেগে উঠবে, জনগণের কাতার থেকে মুজাহিদ বাহিনী গড়ে উঠবে, জনগণের কাতার থেকে তৌহিদের সেনানি বের হয়ে আসবে, জনগণের কাতার থেকে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা বের হয়ে আসবে এবং তারা আগামী দিনে হিন্দুত্ববাদের আগ্রাসনকে তারা দাবিয়ে দিবে এবং ইহুদিবাদের আগ্রাসনকে তারা থামিয়ে দিবে এবং এই জিহাদ শুরু হবে জনগণের ভিতর থেকে। এটা নিয়ে তারা ভীত সন্ত্রস্ত। তারা আমার ভাইয়েরা, আপনারা কি চান তাদের আশঙ্কা সত্য হোক? আপনারা কি চান কিনা আপনারা? এবং যেমনিভাবে তারা তাদের সকল প্রকার এজেন্ডাকে আমাদের চাপিয়ে দিচ্ছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সামরিকভাবে, কূটনৈতিকভাবে সারা দুনিয়াতে তারা যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে করে যাচ্ছে, আগামী দিনে আমরা আমাদের দাওয়াতের সংগ্রাম আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। আমরা সত্য কথা বলে যাব, আমরা আকীদার কথা বলে যাব, আমরা আমাদের ঘরে ভাইদেরকে আমরা বুঝাবো, বোনদেরকে বুঝাবো, কলেজ বিশ্ববিদ্যালয় ইসলামের দাওয়াত দিব আমরা। আমার ভাই, এই লড়াই সেই লড়াই যেই লড়াই হযরত নূহ আলাইহিস সালাম করেছিলেন তার কওমের বিরুদ্ধে। একদিকে ঈমান আর একদিকে কুফর। আজকে আমার আপনার লড়াই হলো হযরত ইব্রাহিমের লড়াই। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। হে মুসলিম জাতি, তোমাদের জন্য আদর্শ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একা একজন ছিলেন, অন্যদিকে সেই সময়ের সরকার তার বিরুদ্ধে ছিল, জনগণ তার বিরুদ্ধে ছিল, সমাজ তার বিরুদ্ধে ছিল, রাষ্ট্র তার বিরুদ্ধে ছিল, ব্যবসায়ীরা তার বিরুদ্ধে ছিল, এলিট শ্রেণী তার বিরুদ্ধে ছিল, তার বাবা তার পরিবারের সদস্য তার বিরুদ্ধে ছিল। আরেকদিকে একমাত্র ইব্রাহিম একা ছিলেন। কথা ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত বিজয় ইব্রাহিম হয়েছেন। আজ ইতিহাস ইব্রাহিমকে জাতির পিতা হিসেবে স্মরণ করে, ইব্রাহিমকে নবীদের পিতা হিসেবে স্মরণ করে। পক্ষান্তরে সেই সময় ইব্রাহিমের পিতা যিনি ছিলেন, সেই সময় যারা ইব্রাহিমের আমলের রাজা ছিলেন, ইতিহাস তাদেরকে স্মরণ করে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমের সংগ্রাম কোরআনে কারীমে বারবার আমাদের সামনে নিয়ে আসছে। হযরত ইব্রাহিম সেই সময় মূর্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন
আজ বাংলাদেশ অনেক ওলামায়ে কেরাম বলতে চান পাকিস্তান দারুল ইসলাম, এবং আমরা যখন বলি বাংলাদেশ দারুল ইসলাম নয়, এবং দারুল ইসলাম হওয়ার ক্ষেত্রে আপত্তি রয়েছে, তখন অনেকে বলতে চান এটা দারুল হারব না, এটা দারুল হারব বলা যাবে না। দারুল হারব বলা যাবে কি যাবে না পরের কথা, কিন্তু ওই দেশ কেমনে দারুল ইসলাম হতে পারে যেই দেশের প্রতিটা গলিতে প্রতিটা মোড়ে মোড়ে বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে? কথা ঠিক কিনা? এবং অবাক হয়ে যাবেন, ঢাকায় ওই একটি বিশেষ চত্বর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ওই জায়গায়, সেখানে ছোট্ট ছোট্ট 1.5 হাত 1.5 হাত 1 হাত 1.5 হাত 1 গজ 1 মিটারের যে মূর্তিগুলো বরাবর, এই মূর্তিগুলো যিনি তৈরি করেছেন, আমার এক বন্ধু তার সাক্ষাৎকার নিয়েছে, তিনি স্বীকার করেছেন সেখানে 360টা মূর্তি রয়েছে সেখানে। বর্তমান দেশের চিত্র বলতেছি আমি এটা। আমার ভাইয়েরা মাহফিল করতে যায়, দেশ থেকে দেশান্তরে আমরা ছড়িয়ে বেড়াই, বিশাল বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায়। এখন হযরত ইব্রাহিম সংগ্রাম করেছিলেন, মূর্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এমন নয় যে শুধু মূর্তি আমাদের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আমরা মনকে বুঝ দিয়েছি। মূর্তি দিয়ে অনেক কথা বাংলাদেশে হয়েছে, আমরা পর্যায়ে বলতে গেলে সেটা মেনেও নিয়েছি বা বাধ্য হয়েছি। কিন্তু সেই মূর্তি বর্তমানে আমাদের নতুন যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, আজ কয়েক বছর ধরে বাংলাদেশে যে পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে, এই পাঠ্যপুস্তক সময়ের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় মূর্তি দিয়ে দিয়ে সেই মূর্তি যেগুলো আজকে একসময় রাজপথে ছিল, যে মূর্তিগুলো একসময় বিভিন্ন মোড়ে মোড়ে ছিল, সেই মূর্তিগুলোকে আমাদের মুসলমান তৌহিদি জনতার ঘরে 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 জনপদে জনপদে তাদের পাঠ্যপুস্তকের বইয়ের পাতায় পাতায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনার আজকের লড়াই ইব্রাহিমের লড়াই, আপনার আজকের সংগ্রাম হযরত ইব্রাহিমের সংগ্রাম। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেন তোমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করো। ইব্রাহিম এই দিকে খেয়াল করেন, ইব্রাহিম কি বলেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় তিনি যে সংগ্রাম করেছিলেন তাওহীদের, আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে তোমরা মডেল হিসেবে নাও। তিনি বলেছিলেন ইন্না নাহনু বুরাউ মিনকুম, হে জাতি আমি তোমাদেরকে তাওহীদের ডাক দিয়েছি, ঈমানের ডাক দিয়েছি, কিন্তু তোমরা মূর্তিবাদায় লিপ্ত রয়েছ। আজ আমি ইব্রাহিম এবং আমার সাথে যারা মুসলমান রয়েছে, আমরা তোমাদের সাথে সম্পর্ক আদর্শিকভাবে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আমরা তাওহীদি জনতা, আমার তাওহীদি জনতা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যারা আমাদের বই পুস্তকে, আমাদের রাজপথে, আমাদের সংস্কৃতিতে, আমাদের কালচারে যে সমস্ত এনজিওরা, যে সমস্ত রাস্তিকারা এবং তাদের যে সমস্ত রাজনৈতিক দোসররা আমাদের উপরে মূর্তি চাবি দিতে চায়, আমাদের উপর কুফর চাবি দিতে চায়, আমাদের উপরে খোদার দোষে চাবি দিতে চায়, আমরাও তাদের সাথে সর্বরকম সম্পর্ক ছিন্ন করলাম। আপনি একমত কিনা? আপনারা আমার ভাইয়েরা, আজকের এই মহাসমাবেশ থেকে সেই ইব্রাহিমের ঘোষণা, ইব্রাহিমের সেই আদর্শের কথা আপনাদের স্মরণ করে দিতে চাই। ইব্রাহিম বলেছিলেন নাহনু বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এরপর ইব্রাহিম বলেন কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। ইব্রাহিম বলেছেন ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাগুতের প্রতি কুফর করেছি। আজ আমরা তৌহীদ ভাষায় ঘোষণা করতে চাই ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহর সার্বভৌমত্বকে মানি। আর যারা আল্লাহকে মানে না, আমরাও তাদেরকে মানি না। আমরা তাদেরকে যে শিক্ষা ব্যবস্থা আল্লাহকে মানে না, যেই শিক্ষা ব্যবস্থা আল্লাহকে মানে না, সেই শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। আমরা যে সমাজ ব্যবস্থা আল্লাহকে মানে না, সেই সমাজ ব্যবস্থা আমরা মানি না। যে আন্তর্জাতিক ব্যবস্থা আল্লাহকে মানে না, আমরা সেই আন্তর্জাতিক ব্যবস্থাকে আমরা মানি না। আজ পৃথিবীতে রাজত্ব চলতেছে, সেই সময় নমরুদের জমানা ছিল, আর এখন নতুন নমরুদ হচ্ছে। আমেরিকান নমরুদ, ব্রিটেনের নমরুদ, ভারতের নমরুদ, চাইনার নমরুদ। আমরা তাদের শক্তিকে খর্ব করতে চাই। আমরা ইনশাআল্লাহ আজিজ। ইব্রাহিম বলেছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, দোয়া করতে হবে, সাথে সাথে দোয়া করতে হবে। সেই দোয়া হলো রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ, আপনার উপর ভরসা করেছি, আপনার কাছে আমরা ফিরে যাব। এরপর ইব্রাহিম আরেকটা দোয়া করেছেন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। হে রব, আপনি আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা রূপে আমাদেরকে করবেন না। ইব্রাহিম সেই দোয়া করেছিলেন। আমার ভাইয়েরা, আজ আমাদের লড়াই, আমাদের সংগ্রাম অনেক গভীর।
আমাদের লড়াই এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এই লড়াই, এই যুদ্ধ আজকে নানানভাবে সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে বহির্বিশ্ব থেকে। কথা ঠিক কিনা? শুধু একটা উদাহরণ দিতে চাই, সেটা হলো বর্তমান ফিলিস্তিনি ইস্যু। আপনাদের সকলের জানা রয়েছে, এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে বিগত শতাব্দীতে ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ রাষ্ট্র, কাফের খ্রিস্টান ব্রিটিশ রাষ্ট্র। যেই ব্রিটিশ এই জারজ ইসরায়েল রাষ্ট্রকে জন্ম দিয়েছে, সেই ব্রিটিশ শক্তি কিন্তু বাংলাদেশে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা তারাই কিন্তু রেখে গিয়েছিল। সুতরাং বার্তা স্পষ্ট, যেই জরায়ু থেকে অবৈধ ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়েছে, সে একই জরায়ু থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থাও কিন্তু বের হয়েছে ওখান থেকে। সুতরাং যেমনিভাবে ইহুদ নাসারা দেওয়া তাদের জারজ রাষ্ট্র ইসরায়েলকে আমরা মানি না, তেমনিভাবে তাদের রেখে যাওয়া এই শিক্ষা ব্যবস্থাকে আমরা মানি না। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে আমরা দাবি দিব, বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে। প্রাইমারি লেভেলে আমাদের ভারতবর্ষের অন্যতম মুফতি আজম মুফতি কিফায়েতুল্লাহ রহমতুল্লাহ লেখা কিতাব তালিম ইসলামকে বাধ্যতামূলক আমাদের প্রাইমারিতে অন্তর্ভুক্ত করতে হবে। এবং আমাদের রাষ্ট্রপতি থানবীর লেখা কিতাব বেহসিজে আমর সহ আর অন্যান্য কিতাব আমাদের বুজুর্গদের লেখা কিতাব রয়েছে। এবং হাদিসের চ্যাপ্টার, কোরআনকে শুধু প্রাইমারি নয়, শুধু মাধ্যমিক নিম্ন মাধ্যমিক নয়, প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোরআনের বিশেষ চ্যাপ্টারকে বাধ্যতামূলক শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে। এবং আগামী কয়েক বছরে সদিচ্ছার প্রমাণ রাখতে হবে। আমরা বলছি না আজকে কালকে আপনারা পরিবর্তন করেন। আমাদের আজকের লড়াই এই শিক্ষা ব্যবস্থাকে সংশোধন করার লড়াই। আমি বিশেষ করে সরকারকে তো দাবি দিব, সাথে সাথে যারা তৌহিদি জনতা রয়েছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আগামী দিনে আপনারা দাঁড়িয়ে যাবেন। এই বই আমরা পড়তে চাই না। আমরা সমাজ বিজ্ঞান এমন বই পড়তে চাই যে সমাজ বিজ্ঞানে রাসূলুল্লাহ সমাজ বিজ্ঞান থাকবে। দাঁড়াতে পারবেন তো আপনারা? দাঁড়ান। অর্থনীতির বই নিয়ে দাঁড়িয়ে যাবেন। এটা আলেমদের লড়াই নয়। এই লড়াই স্কুলের ছেলেদের করতে হবে, এই লড়াই কলেজের ছেলেদের করতে হবে, এই লড়াই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের করতে হবে। তোমরা অর্থনীতির বই নিয়ে দাঁড়িয়ে যাবা। আমরা সেই অ্যাডাম স্মিথের দেওয়া অর্থনীতি আমরা পড়তে চাই না, পুঁজিবাদী অর্থনীতি পড়তে চাই না। আমরা এমন এক অর্থনীতি পড়তে চাই যে অর্থনীতিতে কোরআনের অর্থনীতি শিক্ষা থাকবে, সে অর্থনীতি পড়তে চাই আমরা প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান আমরা পড়তে চাই না, যেখানে শুধু কেবল রুশোর কথা আছে, শুধু আব্রাহাম লিঙ্কনের কথা আছে, শুধু জর্জ ওয়াশিংটনের কথা আছে, শুধু প্লেটোর কথা আছে। আমরা এই রাষ্ট্রবিজ্ঞান পড়তে চাই না, এটাকে আমরা শুধু ইতিহাস পড়তে চাই। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ার জন্য এই রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই কোরআনের বিধানকে, কোরআনের রাজনৈতিক বিধানকে আমরা এখানে অবশ্যই সন্নিবেশিত করতে চাই। অন্যথায় এই সিলেবাসকে আমরা মানি না। আমরা এইভাবে সিলেবাসের একটি বইকে হাতে নিয়ে আগামী দিনে তোমাদেরকে বলতে হবে, যারা স্কুলের ছাত্র, যারা কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যারা তাদেরকে তৌহিদের চেতনা নিয়ে দাঁড়িয়ে যেতে হবে রাষ্ট্রের সামনে, যে আমরা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমরা চাই। আমি যখন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, তিনি আমাকে বলেছিলেন, আপনারা যে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার কথা বলেন, আপনারা তো ন্যাশনাল কারিকুলাম তো আপনারা পড়েন না, কই মাদ্রাসা পড়া হয় না, আপনারা এখানে দাবি দেন। এই কথা বলার তো তার কাছে কিছু যুক্তি ছিল। আমি অবশ্য তাকে জবাব দিয়েছি, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের দাবি শুধু আমাদের নয়, বরং আমরা মাহফিলে লাখো মানুষের সাথে আমরা কথা বলি। আমাদের অডিয়েন্স স্কুলের ছেলেরা, আমাদের অডিয়েন্স ভার্সিটির ছেলেরা, আমাদের অডিয়েন্স কলেজের ছেলেরা, তাদের পক্ষ থেকে প্রেশার আছে, গার্ডিয়ানদের পক্ষ থেকে প্রেশার আছে, ছাত্রদের পক্ষ থেকে আছে, অভিভাবকদের পক্ষ থেকে আছে। এই সিলেবাস চলতে পারে না। শুধু এটা মোল্লাদের দাবি নয়, শুধু হেফাজতের দাবি নয়, আলেমদের দাবি নয়, আমার তৌহিদবাদী লোকদের দাবি। কিন্তু আফসোসের বিষয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ প্রতিবাদ হওয়ার কথা ছিল, সেই পরিমাণ প্রতিবাদ আমরা দেখি নাই। আগামী দিন আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, সেটা হলো প্রত্যেকটা স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনের জন্য একটা সংগ্রাম এবং সামাজিক এক গণ আন্দোলন আপনাদেরকে গড়ে তুলতে হবে। আপনাদেরকে আমার ভাইরা, আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আমি আগেই বলেছি, ফিলিস্তিনের লড়াই, ইব্রাহিমের লড়াই, নূহ আলাইহিস সালামের লড়াই, ট্রান্সজেন্ডার ইস্যু, শিক্ষা ব্যবস্থা, ভ্যালেন্টাইন ডে। এবং আরেকটি বিষয় হলো 21শে ফেব্রুয়ারি আসলে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের কথা আমরা বলি। ভাষা আল্লাহর নিয়ামত, ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, জীবনানন্দের নয়,
শুধু কবি নজরুল নয়, এই ভাষা আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। সুতরাং আমরা আগে মুসলমান, পরে বাঙালি। আমরা আজ বলা হচ্ছে এই 21শে ফেব্রুয়ারির যে অনুষ্ঠানগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবং বাংলা একাডেমির আন্ডারে, সেখানে পরিষ্কার দেওয়ালে লেখা আছে আমরা পরে মুসলমান, পরে হিন্দু, বৌদ্ধ, আগে আমরা বাঙালি না। বরং শের বাংলা ফজলত বলেছিলেন আমি আগে মুসলমান, পরে আমি বাঙালি। কথা ঠিক কিনা? আসুন আজকে সমাবেশে ঘোষণা দিই, আমরা আগে পরে বাঙালি। সুতরাং 21শে ফেব্রুয়ারি হবে, ভাষা আনন্দ করবে, ভাষা নিয়ে আনুষ্ঠানিকতা হবে, সাহিত্য চর্চা হবে, সংস্কৃতির চর্চা হবে। আমি 3-4-5 বছর আগে আমার বই বের হয়েছে, 300-400 পৃষ্ঠার বই বের হয়েছে 21শে বইমেলা উপলক্ষে। 21শে বইমেলা হোক, কোনো অসুবিধা নাই। আপনি স্থলগুলো ঘুরে দেখুন, যেইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেওয়া হয়, যেইভাবে বঙ্কিমচন্দ্রের নাম নেওয়া হয়, যেইভাবে বাংলা সাহিত্যের কবিদের নাম নেওয়া হয়, মোহাম্মদ রাসূলের নাম সেখানে আপনি খুঁজে পাবেন না। সেখানে এই দেশ মুসলমানের দেশ, শরীয়তুল্লাহর দেশ, তিতুমীরের বাংলাদেশ, হেফাজত ইসলামের বাংলাদেশ, তৌহিদ জনতার বাংলাদেশ, শহীদদের রক্তের বাংলাদেশ। এখানে এই রকমের কোনো জাতীয়বাদের জায়গা কেন থাকবে না। এখানে ইসলাম আগে, এরপর অন্য কিছু। আর ভাষা তো দিয়েছে আল্লাহ পাক দিয়েছেন ভাষা। আমার ভাইরা, আপনাদেরকে বলবো শান্তিপূর্ণ প্রতিরোধ করবেন, শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন করে তুলবেন। আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনারা সামাজিক আন্দোলন করবেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আপনারা এটার বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন। বেলাল্যপনায়, বেহায়াপনায় আমাদের ছেলেরা যাতে মেয়ে ধরতে না পারে, সেজন্য সামাজিকভাবে আপনারা সচেতনতা তৈরি করবেন। সামাজিক লড়াই, দাওয়াতের সংগ্রাম, এটা আজকে আমাদের জিহাদ, এটা আমাদের। আগামী দিনে তারা যদি আমাদের উপর, তারা সাংস্কৃতিক যুদ্ধ করবে, সাংস্কৃতিকভাবে প্রতিরোধ করবো আমরা। তারা তাদের আদর্শ আমাদের চাপিয়ে দিবে, আদর্শিকভাবে মোকাবেলা করবো আমরা। আমরা জানি আগামী দিনে তারা ফিলিস্তিনের মতো, আরাকানের মতো, উইগুরের মতো, চীনের এবং কাশ্মীরের মতো তারাও কিন্তু এদেশের জনগণকে সামরিকভাবে অস্ত্রের মাধ্যমে তারা বশ করার চেষ্টা করবে। তখনও কিন্তু আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করে তুলবো। আমরা আগামী দিনে লড়াই হবে, বড় বড় বিশ্ব শক্তির সাথে লড়াই হবে। তারা ছাড় দিব না। বলাম তরদা আনকাল ইহুদ বলাম নাসারা হাত্তা তাত্তাবি'উ মিল্লাতাহুম। এই ইহুদিরা তোমাকে ছাড় দিবে না, খ্রিস্টানরা ছাড় দিবে না, আমেরিকা বসে থাকবে না, ব্রিটেন বসে থাকবে না, তাদের দূষর ভারত বসে থাকবে না। তারা কোনো দুর্বিসন্ধি যদি আগামীতে রাখে, আমাদেরকে তার আগাম প্রস্তুতি আমাদের গ্রহণ করে রাখতে হবে ইনশাআল্লাহ আজিজ। তারা যদি ইহুদিবাদী হয়ে থাকে, আমরা একজন হামাস হয়ে যাবো তখন ইনশাআল্লাহ আজিজ। এই জন্য আগামী দিন লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত থাকতে হবে। আর আজ থেকে শুরু করতে হবে, সামরিক লড়াই নয়। আজকে যেটা করতে হবে সেটা সামাজিক আন্দোলন, আদর্শিক আন্দোলন, দাওয়াতি আন্দোলন। দাওয়াতি আন্দোলন দিয়ে এই দেশের সকল এনজিওকে পরাজিত করতে হবে। এদেশের এনজিওরা মুনাফিক, মুরতাদ। এদেশের সাংবাদিকরা যারা আছেন, মূলধারার সাংবাদিক যারা আছে, যারা ট্রান্সজেন্ডারকে আইন করতে চায়, যে সমস্ত সাংবাদিক, এরা বেঈমান সাংবাদিক, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে সমস্ত বুদ্ধিজীবীরা এই শিক্ষা ব্যবস্থার প্রকল্প তারা তৈরি করে দিয়েছে, মুরতাদ বুদ্ধিজীবী, তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন। ইনশাআল্লাহ আমরা সচেতন হলে, আলেমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশের প্রাথমিক সামাজিক আন্দোলন যদি আমরা জিতে যাই, পরবর্তী সামরিক লড়াই তারা যেটা চাপিয়ে দিতে চায়, সেই লড়াই আমরা জিততে পারবো ইনশাআল্লাহ আজিজ। ইব্রাহিম আমাদের আদর্শ সর্বাবস্থায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।